ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায় তাহলে আমিরাতকে গুড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের বিশ্বাস, মার্কিন সেনাদের সম্ভাব্য স্থল হামলা হবে আমিরাত থেকে। সে কারণে আমিরাতকে সরাসরি শত্রু তালিকায় যুক্ত করে ব্যাপক হামলা চালানো হবে। এক কর্মকর্তা বলেছেন, ইরান বুঝতে পেরেছে আমিরাত শুধুমাত্র মার্কিন সেনাদের ঘাঁটি দিয়েই বসে নেই, তারা এর চেয়েও বেশি মাত্রায় সাহায্য করছে। এ কারণে ইরান সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের প্রতি আর সহনশীল তারা থাকবে না। তিনি বলেন, ইরানের গোয়েন্দারা বিশ্বাস করে আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের কিছু আকাশ শক্তি যুক্তরাষ্ট্রকে দিয়েছে। মার্কিন সেনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে তাদের নিজস্ব কিছু বিমান ঘাঁটিও। অপর এক কর্মকর্তা বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্য ও রাশিয়ার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তারা জানতে পেরেছেন ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলা অত্যাসন্ন, অর্থাৎ যে কোনো সময় হামলা হতে পারে। আর এ হামলা চালানো হবে আমিরাত থেকে। বাহরাইন ও আমিরাত থেকে হামলা হলেও ইরান এতদিন দেশগুলোর নিজস্ব অবকাঠামোতে হামলা চালায়নি, কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় হামলা হয়েছে। কিন্তু এখন আমিরাত থেকে যদি স্থল হামলা হয় তাহলে দেশটি সরাসরি শত্রু হিসেবে বিবেচিত হবে। তখন হামলা শুধুমাত্র সামরিক ও গোয়েন্দা স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, হামলা হবে সরকারের মালিকানাধীন বেসামরিক স্থাপনাতেও। কূটনীতিক আরও যোগ করেন, আগ্রাসন শুরু হলে আগের কোনো নিয়মই কার্যকর থাকবে না। যদি কোনো দেশ ইরানের এক টুকরো ভূখণ্ড দখলেও অংশ নেয় তবে সেই দেশকে আক্রমণকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ব্যাপারে আমিরাতকে ইতিমধ্যেই কড়া বার্তা পৌঁছে দেয়া হয়েছে বলে জানান ওই ইরানি কর্মকর্তা। এদিকে প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের যে কোনো ধরনের অংশগ্রহণ নিয়ে রেড অ্যালার্ট দিয়েছেন। এমন পদক্ষেপ দুবাই ও আবুধাবির মতো শহরগুলোকে সরাসরি ধ্বংসের মুখে ঠেলে দেবে বলে কড়া সতর্কতা উচ্চারণ করেছেন তিনি। ৩০ মার্চ এএনআইকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুবাই ও আবুধাবি মূলত পর্যটন কেন্দ্র এবং বিনিয়োগের নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। এগুলো কোনো সুরক্ষিত সামরিক অঞ্চল নয়, এগুলোর কোনো সুসংহত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় নেই। ফলে যুদ্ধে জড়ানো মানেই হলো দুবাইয়ের মতো একটি শহরের মূল উদ্দেশ্যকে পরাজিত করা এবং একে একটি ধ্বংসস্তূপে পরিণত হতে দেয়া। জেফ্রি স্যাক্স সংযুক্ত আরব আমিরাতের বর্তমান অবস্থানকে একটি অযৌক্তিক গোলমাল বলে অভিহিত করেছেন। তার মতে, আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ হওয়া আমিরাতের জন্য একটি বিপর্যয়ের আমন্ত্রণ ছিল। তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বিখ্যাত উক্তিটি স্মরণ করিয়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু বন্ধু হওয়া প্রাণঘাতী। স্যাক্স মনে করেন, উপসাগরীয় দেশগুলো মার্কিন সুরক্ষার ওপর অতিরিক্ত ভরসা করে একটি মৌলিক ভুল হিসাব কষেছে। তারা ভেবেছিল যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের রক্ষা করবে, তাই তারা নিজেদের ইচ্ছামতো চুক্তি বা রাজনৈতিক অবস্থান নিতে পারবে। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতি এই ধারণাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। জেফ্রি স্যাক্স আমিরাতকে পরামর্শ দিয়েছেন যেন তারা একটি হেরে যাওয়া বাজির পেছনে বারবার বিনিয়োগ না করে। ফারজানা মৌসুমী, দুতিয়াল।